কুমিল্লা বিমানবন্দর কেন বন্ধ করা হয়েছে জানেন? বিমানবন্দরের মাঝ বরাবর ইপিজেড করা হয়েছে, কলকারখানা স্থাপন করা হয়েছে। নোয়াখালীতে একটা বিমানবন্দর ছিল, বড় বড় বিমান লুকিয়ে রাখা যেত সেই বিমানবন্দরে, সেই বিমানবন্দরও বন্ধ করা হয়েছে। পাবনা ঈশ্বরদীতে বিমানবন্দর কেন বন্ধ করা হয়েছে জানেন? এরকমভাবে দেশের গুরুত্বপূর্ণ জায়গা যা সীমান্তবর্তী বিমানবন্দরগুলো ছিল, সেগুলো সবকিছুই বন্ধ করা হয়েছে। কার স্বার্থে? একটা সুখবর আছে, এই সকল বিমানবন্দর চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তাই না, এই যে বগুড়া, নারায়ণগঞ্জ, ঠাকুরগাঁ, এই বিমানবন্দরগুলো চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের 8টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর যা বন্ধ হয়েছিল, যা প্রতিবেশী দেশের চাপে এবং অস্বস্তিকর অবস্থায় সেগুলো বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এবং বিমানবন্দরের মাঝখানে স্কুল, বিমানবন্দরের মাঝখানে আপনার হলো কৃষি অধিদপ্তর, বিমানবন্দরের মাঝখানে ইপিজেটের মতো জায়গা এমনভাবে করা হয়েছে। দেখেন, নোয়াখালীতে যেই বিমানবন্দরের মাঝখানে স্কুল করা হয়েছে, কোনোদিন সম্ভব যে বিমানবন্দরের এখানে স্কুল উচ্ছেদ করে ইপিজেড উচ্ছেদ করে কুমিল্লা বিমানবন্দর কিভাবে করবেন? কিন্তু চাইলেই দেশের সার্বভৌমত্বের স্বার্থে, দেশের অস্তিত্বের স্বার্থে চালু করা সম্ভব। এবং সেই সুন্দর উদ্যোগটি বর্তমান সরকার নিচ্ছে। 8টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর চালু হতে যাচ্ছে, সেগুলো ধাপে 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 চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আজকে গণমাধ্যমগুলোতে এসেছে।